فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووضع الكتاب فترى المجرمين مشفقين ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وإذ قلنا للملائكة اسجدوا لآدم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس إلى الآخر الآية. وعن ثوبان قال قال النبي صلى الله عليه وسلم إن الرجل إذا نزع في الجنة عادت مكانها الأخرى. رواه الطبراني أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. وعن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم
لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبله، وماله من أين اكتسبه، وماذا عمل فيما علم. متفق عليه. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুন্দর একটা সমাজ গড়তে পবিত্র কোরআন, সুন্দর একটা সমাজ গড়তে পবিত্র কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে নামাজে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই একসঙ্গে বলেন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, হবে না, নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না মন প্রাণ জোড়ায়। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, কথা বলেন ঠিক কিনা বা ঠিক? মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বা ঠিক? যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে সাড়া দিবেন তিনি রে ভাই, সাড়া দিবেন তিনি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা বাংলায় জালো, সবখানে জালো। মাটি কাটাই বাদে, মাটি কাটাই খালি চলবে না, কোরআন হাদিসের আলো নাকি? সব জায়গায়, সব জায়গায় কোরআন সুন্নাহের আলো না জানলে আমি আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো
তার এক্সাম্পল দৃষ্টান্ত আমরা আলোচনা থেকে শিক্ষা পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত নবম বার্ষিকী ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই সহ বিশেষ অতিথি শামীমুল ইসলাম মুন, আরও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, অত্র মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আসাদ আলী সরকার, সহসভাপতি তোজাম্মেল হক, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বেড়াবাড়ি। অত্র মাহফিলের মূল আকর্ষণ প্রথম দিনের হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ মাজহারি কুমিল্লা থেকে, আরও অন্যান্য আলেম ওলামাগণ প্রথম দিনে তাফসির ফরমায়েছেন। আজকের শেষ দিনের মূল আকর্ষণ আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন ভাই সাতক্ষীরা। এরপরে আমাদের পার্শ্ববর্তী আমাদের আর একটা ভাই মাওলানা মাইনুল ইসলাম বিলালী ভাই, যিনি চেয়ারম্যান পদপ্রার্থী সহ, আর সর্বশেষ আমি আল্লাহর গুনাহগার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রস্তারে বর্ণিত যত মেহমান অতিথিবৃন্দ আছে সকলকে এবং আমার সামনে যারা বসে আছেন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি ভাইরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলের কবুল করেছেন। সে আল্লাহর প্রতি মস্তক অবনত করে কালেমাত শুকর আদায় করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে ভাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও তাসলিমা বর্ষিত হক বিশ্ব মহামানবতার মহান নেতা সৈয়দুল মুরসালিন, খতামান নাবিয়িন, মহাবিশ্বের এক মহাবিশ্বায়ন, মানবতার স্পন্দন, বিশ্ববাসীর হেদায়েতের কাণ্ডার, উম্মতের ভাণ্ডার, যাকে অন্ধকারাচ্ছন্ন ধূলির ধারায় প্রেরণ করা হয়েছিল মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, যাকে প্রেরণ করা হয়েছিল জাহান্নামে মানুষদেরকে জান্নাতি করে তৈরি করার জন্য, সেই অন্ধকারাচ্ছন্ন সেই যুগ আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার অসভ্যতার সেই যুগ জামানায় পবিত্র মক্কায় আব্দুল্লাহর ওরসে মা আমিনার গর্ভে থেকে যে আল্লাহ পাক প্রিয় নবীজিকে পাঠিয়েছেন এই ধূলির ধারায়, সেই নবীজির প্রতি সবাই সংক্ষিপ্ত দরুদ পড়ি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা শুনতে এসেছি কি? কথাই বলতে চান, কথা বলতে হবে। আমরা শুনতে এসেছি আল কোরআন, অর্থাৎ তাফসিরুল কোরআন মাহফিল। কি শুনতে এসেছি? আজকের আয়োজনের নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। আমার সাথে কথাগুলো বলবেন, কারণ এটা কোরআনের ক্লাস। গতানুগতিক শুধু বলেই যাব, শুনেই যাবেন, সর্বশেষ কিছু নিয়ে যেতেই পারবেন না, ওইরকম বলার শোনাটার কোনো দাম নাই। সুতরাং আমি বলবো এবং আমি সহ আপনারা সবাই আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুনতে এসেছি আল কোরআন, কোরআন এবং সুন্নাহের আলোকে কথা হবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাফসিরুল কোরআন এর মানে হলো কোরআনুল কারীমের তাফসীর। এই হেডলাইনের সাথে যদি বাস্তবতার মিল না থাকে রে মুসলমান, তাহলে আয়োজক এবং শ্রোতা উভয়ই ব্যর্থ হয়ে যাবে। আর তাফসিরুল কোরআন এই শব্দের উপরে যদি বক্তা এবং শ্রোতা
উভয়েই যদি এখান থেকে বাস্তবতাকে শিক্ষা নিয়ে যেতে পারে, আর এর আলোকে যদি ইহলৌকিক জীবন, পরলৌকিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে যখন এই তাফসিরুল কোরআন এই হেডলাইন অনুযায়ী যদি সাজাতে পারি, তাহলে এই তাফসিরুল কোরআন আমাদের জন্য সাকসেসফুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন প্রত্যেক বছরে করতে হবে, করার ভর করবো, শোনার ভর যে শুনবে, মানার ভর যে মানবে, যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না, তাহলে সময়টা অপচয় হবে। সময় যখন অপচয় হবে মুসলমান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় সম্পর্কে আমাদের কাছ থেকে হিসাব নেবেন। সময়ের জবাবদিহি করতে হবে। আমি আপনি 0 থেকে শুরু করে 50, 55, 60, 70, 90, 100 পর্যন্ত হায়াত পেলাম। এত দীর্ঘ হায়াত, এই দীর্ঘ সময়টাকে কতটুকু কাজে লাগাতে পারলাম, কতটুকু এই সময় অনুযায়ী আমি চললাম, আমার পরিবার চললো, সমাজ চললো, রাষ্ট্র চললো, এটাই হলো দেখার মূল বিষয়। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল অনুযায়ী আজকে আমাদের আলোচনা হবে। কারণ আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআনে কারীমের 50 নম্বর সূরা, সূরা কফ, শেষ নম্বর আয়াত। আল্লাহ বলছেন বক্তব্য, ওয়াজ, নসিহত, সভা সমিতি হবে বিল কোরআন, কোরআন সুন্নাহ কেন্দ্রিক। কোরআন সুন্নাহ কেন্দ্রিক যদি বক্তব্য না হয়, তাহলে বক্তব্য দাতা এবং শ্রোতা উভয়কে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। কোন সূরা বললাম? সূরাতুল কাহাফ। এই সূরা থেকে 2টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে এনেছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে কোন সূরা থেকে আলোচনা হবে? সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ এটি সেই মক্কার মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এর নাজিল বিষয়ে পক্ষে বিপক্ষে উভয়ের বর্ণনা রয়েছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য এবং অধিকাংশ মত এই সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ। জুরিকান সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে এই সূরার 110টি আয়াত। কয়টি আয়াত? ভাইরা সবাই কান খাড়া করুন। 10টি আয়াত, 110টি আয়াত এই সূরায় রয়েছে। এই সূরার 110টি আয়াতের ভিতরে 49 এবং 50 নম্বর আয়াত, 2টা আয়াত আপনাদের খেদমতে এনেছি। এই 2টা আয়াতকে সামনে রেখে কোরআন সুন্নাহের অসংখ্য কথা এসে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরাতুল কাহাফ কোরআনুল কারীমের তাফসীর হিসেবে যেহেতু হেডলাইন তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং এই শব্দটা খুব দামি শব্দ। প্রশ্ন যা থাকবে অ্যান্সার যদি তাই না হয়, তাহলে অ্যান্সার লেখা বৃথা হবে, ঠিক না? তো সুতরাং এদিকে লক্ষ্য করে আমরা কথা বলবো। তো 114টি সূরার আমরা 18 নম্বর সূরার 2টি আয়াত নিয়ে এসেছি। এই 2টি আয়াত এনেছি। তবে এই 110টি আয়াতের ভিতরে প্রথম নম্বর আয়াতটা কি আর শেষ নম্বর আয়াতটা কি, আর আমরা নির্ধারিত কোন আয়াত নিয়েছি, এই 3টার উপরে একটু যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আপাতত কম সময়, মানুষও কম, এই সময়ের ভিতরে অন্তত কিছু না জানলেও কিছু জানবো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
চলুন এবার আবার আপনারা যে কজন আছেন একটু গোল গলা বসে যাবে না, একটু একটু গোল গলা, হ্যাঁ যে কজন আছেন একটু লড়াচড়া করেন। লড়াচড়া করলে লাভ কি? আলোচনায় পাবেন ইনশাআল্লাহ। লড়াচড়া করলে ফায়দাটা কি এটা আলোচনায় আমরা বুঝতে পারবো। সম্মানিত সুধী মণ্ডলী, এবার পর্দার আড়ালে অবস্থানগত মায়েরা, আর কাল বিলম্ব করতে চায় না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফের 110টি আয়াত, এর প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআন শুনবেন মনোযোগ সহকারে। সূরাতুল আরাফ 205 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনবা তখন মনোযোগ সহকারে শুনতে হবে এবং চোখ থাপতে হবে। এদিক ওদিক তাকানো যাবে না, লড়াচড়া করা যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। তাফসীরুল কোরআন মাহফিলের একটা পরিচয় দিতে হবে। আমরা মুসলমান নবীর উম্মত, আমাদের একটা পরিচয় দিতে হবে, কি হবে না? সুতরাং যখন কোরআন তেলাওয়াত হবে একবারে দিলের কান লাগিয়ে শুনবেন। প্রত্যেকটা হরফে মিনিমাম 10টা নেকি পাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে এতটাই নেকি দিতে চাই। কতটি? হাসছে। আজকে আপনাদেরকে নগদে এতটাই নেকি দিব। এই নেকি নিবেন না কে কে হাত তুলেন? এতটাই নেকি নিবেন না, হাত তুলেন। মাশাআল্লাহ, সালাক আছে। সেই দিন গত দিনে চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, প্রধান বক্তা ছিলাম। আপনারা তো দিতে দিতে একবারে এমন জায়গায় দিচ্ছেন যারা একটু হলে পিছলে পড়ে যাব পোস্টার থেকে। হ্যাঁ, একটু তুলে পড়ে যায়নি পোস্টার থেকে। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক, সকল আল্লাহুম্মা আমিন। আর আজকের তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য হয়েছে কি জানেন? এশার নামাজের আগে মানুষ বসতে চায় না। দুই একটা বক্তা যারা ভাইরাল, যেমন আমির হামজা ভাই, মিজানুর আজহারি, হ্যাঁ আরও যেগুলো আছে, এরকম ভাইরাল কিছু বক্তা হলে কিছু লোক হয়। নাহলে মানুষ জানে যে এশার আগে তারা ওয়াজ হবে না, অত চা বিস্কুট যা কিছু খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে ঢুকবো, এটাই তো নাকি? তাহলে এই কয়জন লোক, যাক আল্লাহ তাআলা অল্পতেও বরকত দেয় কি দেয় না? হ্যাঁ, অল্পতেও বরকত দেয়। সম্মানিত উপস্থিতি, এইবার আসুন আমরা এতটি নেকি এখান থেকে উঠবো। কাহিনী ধরলে তোর কাহিনী 15-20 মিনিটে কাহিনী সব শেষ হয়ে যাবে, টাইমও শেষ হয়ে যাবে, কিন্তু নেকি তো নেকির খাতা তো এতটি পাবেন না। তাই আল্লাহ পাক যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল কাহাফের প্রথম নম্বর আয়াতটা জানলাম। আল্লাহ পাক সর্বপ্রথম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অক্ষরে অক্ষরে নেকি হলো কি হলো না? অক্ষরে নেকি হলো। তাহলে আল্লাহ পাক বলছেন একমাত্র শুধুমাত্র প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হামদের আগে আলিফটা লাগালেন। আরবি গ্রামার না বুঝলে বুঝবেন না। এই হামদের আগে হামদ মানে প্রশংসা, কিন্তু আলটা কি কাজ? এই আলটা দিয়ে আল্লাহ, এখানে আলিফ লাম 4 প্রকারের, তবে এখানে আলিফ ইস্তিকরারি 4 প্রকারের, 3টার একটা এখানে আল্লাহ ব্যবহার করেছেন। একটা আলিফ, 4 প্রকার আলিফ লামের একটা আলিফ লাম ব্যবহার করেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, প্রশংসা দুনিয়ার কোনো নেতা এবং খেতার হবে না, প্রশংসা কোনো মানবের হবে না, প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র ওই রব্বে কারিমের হবে। জোরে কান সুবহানাল্লাহ। একটা ছাত্র যখন এসএসসিতে গোল্ডেন মার্ক পায়,
তখন আমরা তার প্রশংসা করি কি করি না? কিন্তু প্রশংসার তো মালিক সে নয়, প্রশংসা তো ওই আল্লাহর হবে যে আল্লাহ পাক ওই ছাত্রর মাথার ভিতরে মেধা শক্তি খুলে দিয়েছেন। তাহলে এখানে মূলে কে আছে বলেন তো? কথা কি বুঝতেছেন? মূলে আছে আল্লাহ। আল্লাহ থাকার কারণে ছাত্রর প্রশংসা নয়, প্রশংসা ওই ছাত্রর প্রতিপালক রব্বে কারিম আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। যে আল্লাহর প্রশংসা হবে ওই আল্লাহ তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন ইওয়াজা, যেখানে কোনো ধরনের সংশয় রাখেননি, কোনো ধরনের সংকীর্ণ রাখেননি, সেইটা আল্লাহ পাকের কোরআন, কোরআনে কারীম। জোরে কান সুবহানাল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিল যেটাকে বলা হয়, এটাতে কোনো সংকীর্ণ রাখেনি। আমরা যে সূরা ধরেছি সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফের প্রথমে আমরা জানলাম। এইবার শেষ দিকে কি আছে, শেষ দিকেও আমরা জানব। তবে শেষটা বলার আগে প্রথমটার সিরিয়ালে যেটা আমরা পাবো আজকের আলোচনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারিমের এই সূরা কাহাফের 49 নম্বর আয়াত, এই আয়াতের উপরই আমরা আজকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতাকে উভয়কে কবুল করুক। আরেকবার প্রাণ করে পড়ে আল্লাহুম্মা আমিন। এই 49 এবং 50 নম্বর আয়াত, এই আয়াতগুলোর উপরে আলোচনার প্রারম্ভে মোকদ্দমায়, এর মোকদ্দমার সূচনা যেটা থাকবে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইঙ্গিত দিচ্ছেন সূরাতুল কাফের 18 নম্বর আয়াত। কোন সূরা বললাম ভাই? বুঝতেছেন তো? সূরা কাফের 18 নম্বর আয়াত। আর আমরা আলোচনা করতেছি কোন সূরা থেকে? কাহাফ। আর এইবার দ্বিতীয় পয়েন্টে কি বললাম? কফ। তাহলে কফ আর কাহাফ খুব বেশি কম বেশি মনে হচ্ছে? একটু 19-20 শুনতে আর কি। তাহলে কফ 50 নম্বর সূরা কফের 18 নম্বর আয়াতে যেতে হবে সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াত বোঝার আগে। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা আমার জমিনের উপরে যা কিছু করবা আর যা কিছু বলবা, বান্দা এমন কিছু করে না, বান্দা এমন কিছু বলে না, বান্দা এমন কিছু নিয়ত করে না, বান্দা এমন কিছু মনে মনে পরিকল্পনাও করে না যা আমাকে আড়াল করে। দেখেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলছেন বান্দা কোনো কিছু আমাকে আড়াল করতে পারবে না, গোপন করতে পারবে না। আল্লাহকে গোপন করা যাবে নাকি? আর আমরা জমিনের উপরে যত কথাই বলি আর যত কর্মই করি, আমরা যদি এতটুকু ধারণা রাখি যে আল্লাহ পাক সমস্ত কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করতেছেন, হেফাজত করতেছেন তার ফেরেশতা মণ্ডলীর দ্বারা। জোরে কান সুবহানাল্লাহ। আজকে এই আয়াতের উপরে বিশ্বাস না থাকার কারণে আজকে জমিনের উপরে আমরা যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছে, আমার সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, তোমাদেরকে তোমরা যদি মা আদমানালি মা বাইনা রিজলাইহি, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদারি হয়ে যাব। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী যে আমাদের জন্য জান্নাতের জিম্মেদারি হোক, এটা কি আপনারা চান? হ্যাঁ, বিশ্ব নবী জান্নাতের জিম্মেদারি হবে দুইটি জিনিস, জিহ্বা আর লজ্জাস্থান। এই দুইটি জিনিসের জিম্মেদারি ফেলে, তাহলে সেই কর্মকাণ্ড সেই কথাগুলো প্রকাশ করে কিসের মাধ্যমে?
কিসের মাধ্যমে ভাই? জিহ্বার মাধ্যমে। জিহ্বা না থাকলে কথা বের হবে? জিহ্বা না থাকলে কথা বের হবে না। আর একটা হাদিসের মধ্যে এসেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাখান টান দিয়ে ধরেছেন এভাবে, এইভাবে এবার টান দিয়ে ধরে সাহাবায়ে কেরামদেরকে দেখাচ্ছেন, সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, তোমরা যদি এই জিহ্বাকে সংযত করতে পারো, এই জিহ্বার হেফাজত যদি করতে পারো, আর লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, ওয়াদা করলাম, জিম্মাদারি হয়ে গেলাম জান্নাতে। যদি বলেন সুবহানাল্লাহ, আর যদি বলেন সুবহানাল্লাহ। ভাই ওই লুঙ্গি পরা ভাই, কি সমস্যা? পেশাব পায়খানা? আচ্ছা আচ্ছা, পেশাব পায়খানার জন্য যান। আর বিড়ি টিড়ি খাওয়া লাগবে না? এই কারো খাওয়া লাগবে? শুধু ইমার্জেন্সি পেশাব পায়খানা ছাড়া এখান থেকে ওঠার কোনো ব্যবস্থা আছে? কারণ যতক্ষণ কথা বলবো কোরআন টু কোরআন এবং কোরআন টু সুন্নাহ, সুতরাং এখানে অমনোযোগী হওয়ার সুযোগ নাই, আর এখান থেকে উঠে যাওয়ার কোনো সুযোগ নাই ইমার্জেন্সি কারণ ছাড়া। ধরেন উঠেই গেলেন একজন, তখন আল্লাহ ধরে বসবে কিয়ামতের দিনে যে ওখানে কোরআনের তাফসীর হচ্ছিল, তোর এমন কি প্রয়োজন হয়েছে যে আমার কোরআন থেকে কথা বলতেছে? এটা তো আমার ব্যক্তিগত কথা নয়, আমার ব্যক্তিগত কথা বলতেছি, বলেন আল্লাহ পাকের কথাগুলো আমাদের ভাষায় প্রকাশ করতেছি, তার মানে কথাগুলো আল্লাহই বলতেছে, এখানে আল্লাহই কথাগুলো বলতেছে, ঠিক কিনা ভাই? ঠিক, যদি সেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ কি বললেন? মানুষ জমিনের উপরে যা কিছু কর্মকাণ্ড করে তা জিহ্বার মাধ্যমে ব্যবহার করে, জিহ্বার মাধ্যমে বলে থাকে। এই জিহ্বা খুব মারাত্মক জিনিস। বুখারীর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, মানুষ এই জিহ্বার মাধ্যমে এমন কিছু কথা বের করবে, এই কথা বের করার কারণে তার জন্য পূর্ব পশ্চিম যেমন দূরত্ব, এইরকম দূরত্ব থেকে জাহান্নামের কাছে ঠেলে দেবে। পক্ষান্তরে এই জিহ্বা দিয়ে যদি ভেবে চিনতে সহি শুদ্ধ কথা, আল্লাহর কথা যদি বলেন, হক কথা যদি বলেন, পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব আছে, কম দূরত্ব না বেশি দূরত্ব? কথা করছেন না? অনেক দূরত্ব। একজন মানুষ কি যেতে পারবে? যেতে পারবে না। প্রিয় নবীজি বলেন, পশ্চিম এবং পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব বিশাল, এই বিশাল দূরত্ব থেকে জান্নাতকে একেবারেই বান্দার সন্নিকটে আনা হবে যদি বান্দারা হিসাব নিকাশ করে, যদি হক কথা বলার মতন কথা সহি শুদ্ধ কথা, উত্তম বিচারক তিনি হচ্ছেন মহান রব। যেখান সুবহানাল্লাহ, রব্বে কারীমের চেয়ে উত্তম বিচারক আর কেউ আছে? সেই রব্বে কারীম বলতেছে যে আমি বান্দাকে জাহান্নামে দিব এবং জান্নাতে দেব। তবে জান্নাতে এবং জাহান্নামে দেওয়ার আগেই অবশ্যই বান্দাকে অপরাধী প্রমাণ করে তখনই তাকে জাহান্নামে দেব। পক্ষান্তরে বান্দাকে নিরপরাধী প্রমাণ করেই তাকে জান্নাতে দেব। এই অপরাধী প্রমাণ করার জন্য একটা নয়, দুইটা নয়, 8টা সিস্টেম রয়েছে। 8 সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অপরাধী প্রমাণ করবেন, আবার নিরপরাধীও করবেন। এরপরে জান্নাত এবং জাহান্নাম। আর যখন জান্নাত এবং জাহান্নাম এই বিষয়টা আমরা বুঝবো, তখনই অবশ্যই আমাদের আমল করতেও সুবিধা হবে। ঠিক কিনা ভাই? অবশ্যই ঠিক। আর এই বিষয়গুলো আমাদের মনেই থাকে না। গত রাতে এক ভাই বলতেছে যে অমুক দল এত লক্ষ ভোট বেশি পাবে। আমাকে বলতেছে অমুক দল এই পাবা মোহনপুরে এত লক্ষ ভোট বেশি পাবে। একবারে আল্লাহর কসম করে বলতেছে, কথাগুলো হবু বলতেছে অমুক দল পাবা মোহনপুরে এত লক্ষ ভোট বেশি পাবে। আমি সংখ্যাটা উল্লেখ করলাম না। যাই হোক, মুসল্লিরা তার কথা মেনে নিল না। আমি সেদিন মাগরিবের নামাজ এশার নামাজ পড়াবো মনে করতেছি। এশার নামাজ শেষ করে আমি পিছন দিকে ঘুরলাম, ঘুরে কয়েকটা হাদিস পাঠ করলাম, কোরআনের কয়েকটা আয়াত পাঠ করলাম, তার মধ্যে এই সূরা কফের আয়াতগুলো পাঠ করলাম। ওরা বললাম, ভাই রে, শেখ হাসিনা যেদিন চলে যায় দেশ ছেড়ে, তারও আগে নির্ধারিত করে ফেলেছে আল্লাহ যে এবার দায়িত্ব কে বসবে।
কারণ ওই গন্তব্যস্থান থেকে একজনকে সরানোর আগে নির্ধারণ করে ফেলে দেয় আল্লাহ যে এখানে কাকে বসাবো, এখানে কাকে বসাবো এটা সিলেক্ট করা হলেই ওইখান থেকে ওই লোকটাকে বিতরণ করা যায়। সেই জ্ঞানটা কার? যারা বলেন সেই জ্ঞানটা কার? আজ আগাম কথাবার্তারা, এই জিহ্বার কথার যে এত মূল্য, এই জিহ্বাকে সংযত করতে না পারার কারণেই সেই শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা ব্যাঠি? শুধু বলেছে কি যে মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিব না, রাজাকারের বাচ্চাদেরকে দিব। এই কথাটা কি দিয়ে বের হয়েছে? কথা বলছেন না, কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে জিহ্বার এই কথাটার যে কি মারাত্মক ক্ষতি করেছে, এই এতটুকু কথার কারণে সেই 16-17 বছরের ক্ষমতা, র্যাব, পুলিশ, বিজেপি, বর্ডার গার্ড চতুর্দিক দিয়ে যাকে শক্তি প্রদান করত, সব শক্তি ব্যর্থ করেছে এই জিহ্বার হেফাজত না করার কারণে। আর সূরাতুল কাফের 18 নম্বর আয়াতটা মনে প্রাণে বিশ্বাস না থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা ব্যাঠি? কথাটি হক বললাম না বেহক বললাম? সত্য বললাম মিথ্যা বললাম? এটা শুধু সত্য নয়, চূড়ান্ত সত্য কথা। অতএব আমরা আগে আসি আর পরে আসি, এই ভয় হয় ওই ভয় হয়, এই দল হোক আর ওই দল হোক, সতর্ক সাবধান হতে হবে, জিহ্বাকে সামলাতে হবে। জিহ্বা মারাত্মক বিষয় জিনিস, এই নরম জিহ্বার অনেক দামি জিনিস। একটা কথার কারণে ফাঁসি হয়ে যাবে আপনার, একটা কথার কারণে আপনি নিরপরাধী হয়ে যাবেন, খালাসে মুক্তি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা বেটি? জোরে বলেন মুসলমান ঠিক কিনা বেটি? সম্মানিত সাথী মণ্ডলী, তাহলে আল্লাহ পাক বলছেন কি, বান্দা যা কিছু বলে সব কিছু হেফাজত করে রাখা হয়। এটা বিশ্বাস না থাকার কারণে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে 8টা। 1 নম্বর সাক্ষী এই জমিনের উপর কোথায় কি করেছে জমিন বলবে, ফামাই ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে কান আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল আছে না নাই? 1 নম্বর সাক্ষী দেবে এই জমিনের উপরে কোথায় কি আপনি করেছেন, কোথায় কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, গোপন পরামর্শ করেছেন, সব কিছু পাই টু পাই এই জমিন আপনার আমার বিপক্ষে বলে দিবে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার আপনার বিপক্ষে যদি এই মাটি কাটার এই জমিনটাই যদি সাক্ষী দেয়, মাটি কাটার জমিন যদি বলে এই জমিনের উপরে অমুক নেতা অমুককে গোপনে রাত্রে হত্যা করেছে, তাকে শেষ করে দিয়েছে, গুম করেছে, অমুক নেতা অমুকের পুকুরে মাছ চুরি করেছে গোপনে, এইভাবে যত কর্মকাণ্ড আছে গো মুসলমান, সব কর্মকাণ্ডগুলো জমিন পাই টু পাই প্রকাশ করে দেবে। জোরে কান আল্লাহু আকবার। তাহলে জমিনকে গোপন করা যাবে? জমিনের কাছ থেকে আমি আপনি গোপন হতে পারতেছি না। 2 নম্বর এই পর্যন্ত নয়, 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার কাছ থেকে সাক্ষী নেবেন, অন্য মানুষ দরকার হবে না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ভালো করে খেয়াল করেন, হিসাব যদি না রাখেন, এই জিহ্বাকে হেফাজত যদি না করি, জমিনের উপরে যা ইচ্ছা তাই হরহাঙ্গা করব, তাহলে জমিনটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন বলতেছে এরপরে 2 নম্বর সাক্ষী আমরা কি পাইলাম? 2 নম্বর সাক্ষী আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মুখকে বন্ধ করে দিবে। মুখ বন্ধ করে দিয়ে হাতকে বলবে, ওই হাত তুই বলে এবার, তুই যে 17 বছর প্রধানমন্ত্রী ছিলি, এই হাত দ্বারা কার কি করেছিস? এই হাত দ্বারা, এই হাতের কলমের সইয়ের দাম আছে না নাই? প্রধানমন্ত্রীর সইয়ের দাম আছে না নাই? এমপির সইয়ের দাম আছে না নাই?
একজন মিম্বারের পর্যন্ত হাতের এই সইয়ের দাম আছে। তার মানে এই হাতের সই দিয়ে যদি একজন নিরপরাধী মানুষদেরকে যদি ফাঁসির জন্য ঝুলায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন, কোরআন সূরা ইয়াসিন বলতেছে যে ওই বান্দার হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। তাহলে এইভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোই যদি আমার আপনার বিপক্ষে চলে যায়, তাহলে ওই পরকালে বাঁচার কোনো পদ্ধতি আছে নাকি? কোনো বাঁচার পদ্ধতি নাই। সুতরাং ওই পরকাল থেকে বাঁচতে হলে আমাদেরকে 8 সাক্ষীকে গোপন করতে হবে। কয় সাক্ষীকে? 8 সাক্ষীকে। নাম্বার 1, 1 নম্বর কি? জমিনকে। বলেন 1 নম্বর কি? জমিনকে গোপন করতে হবে। জমিনের কাছ থেকে গোপন হওয়া যাবে? যাবে না। 2 নম্বর, নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। শুধু হাত পা নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর যার হাতও নাই পাও নাই এমন লোক জমিনে আছে না নাই? এমন লোক তো জমিনে আছে। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। জোরে কান আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরাতুল হামিম সিজদার 20 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন 3 নম্বর সাক্ষী যে দেখেন, 3 নম্বর সাক্ষী চক্ষু সাক্ষী দিবে। সূরা ইয়াসিন থেকে জানলাম হাত পা সাক্ষী দিবে। এবার হামিম সিজদা থেকে জানলাম চোখ পর্যন্ত সাক্ষী দিবে, এই কান পর্যন্ত সাক্ষী দিবে, এমনকি জুলুদহুম নিজের এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে আল্লাহর কাছে। জোরে কর আল্লাহু আকবার। তাহলে নিজের চামড়া যদি নিজের বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে ওখানে গোপন করার কোনো ব্যবস্থা নাই। আছে নাকি? কাহিনী শুনে কি করবেন? এই জিনিসগুলো শুনেন, এই জিনিসগুলো শুনতে হবে। এগুলোই দরকার আমার, কারণ এগুলো আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে আমরা যা ইচ্ছা তাই করি। রাতে অন্ধকারে যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই বলি। সবগুলো কোরআন বলতেছে নিজের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, চামড়া যখন সাক্ষী দিবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপরাধীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ চামড়া আবার কেমন করে কথা বলবে? ক্বালু জুলুদুহুম লিমা শাহিদতুম আলাইনা। জোরে জোরে কান আল্লাহু আকবার। হামিম সিজদার 21 নম্বর আয়াত। এবার চামড়া বলতেছে যে আল্লাহ হাত পায়ের মাধ্যমে কথা বলাচ্ছে, যে আল্লাহ চক্ষু এবং কানকে নিজের বিপক্ষে নিয়ে যাবেন, ওই আল্লাহ চামড়াকেও এই ত্বককেও সেই শক্তি সামর্থ্য ক্ষমতা দান করবেন। জোরে কর আল্লাহু আকবার। পারবে না? আল্লাহ সেই শক্তি সমর্থন দিয়ে দিবে। কোরআন বলতেছে। এগুলোর কি উপর কি রাস্তা রাখতে পারছেন? এগুলোর উপর রাস্তা রাখা যাবে? এটা কোরআন বলতেছে সরাসরি। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমাদের বিরুদ্ধে কিতাব সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে। এই যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন সর্বদাই লিখিতবদ্ধ করছে। সূরা ইনফিতার 11 এবং 12 নম্বর আয়াত। এই কথাগুলো সবসময় যদি আপনার অন্তরে থাকে, অন্যায় হবে? অন্যায় হবে না। এই যে দুনিয়ার এই সাধারণ এই প্রোগ্রামগুলো যদি রেকর্ড করে রাখা যায়, ভিডিও অডিও করে রাখা যায়, সেই জ্ঞানটা যদি আল্লাহ মানুষকে দিয়ে থাকে, এটা 999-এর একটা অংশ সব সৃষ্টিগুলোকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। আল্লাহর কাছে আছে এখনো 99টা। 100 ভাগের 1 ভাগ সব সৃষ্টিগুলোর মধ্যে দিয়েছেন। কাকে দিয়েছেন? সব সৃষ্টিগুলোর মধ্যে দিয়েছেন। আপনাকে দিয়েছেন, পশু পাখিকে দিয়েছেন, গরু ছাগল ভেড়া অন্যান্য যত জীবজন্তু কীট পতঙ্গ আছে প্রত্যেককে একটা জ্ঞান ভাগ করে দেওয়া হয়েছে। আর আল্লাহর কাছে 99টা জ্ঞান রক্ষিত আছে। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে অপরাধী প্রমাণ করে জান্নাত এবং জাহান্নামে দিবেন তা বলাই যাচ্ছে, ঠিক না বেটি? সম্মানিত সাথী মণ্ডলী,
তাহলে আল্লাহর হুকুমে চামড়া সাক্ষী দিবে, চামড়া। এবার আপনি চিন্তা করে দেখুন, যে চামড়ার উপরে তো সেবা যত্ন করলাম, চামড়ার উপরে ময়লা আবর্জনা পড়লে চামড়াকে কত আমরা পরিষ্কার করে ধুই, কতই না যত্ন নিয়ে মুসলমান। ও আমার সম্মানিতা মা, আপনি কতই না মেকআপ করেন নিজের চামড়া, নিজের চককে ভালো রাখার জন্য, অথচ আল্লাহ বলতেছেন ওই ত্বক, ওই চামড়া তোমার বিপক্ষে চলে যাবে, সেই দিন অবস্থা কঠিন এবং জটিল আকার ধারণ করবে। জোরে জোরে কোন ঠিক কিনা ব্যাঠি? সেই দিনের হিসাব রাখতে হবে আপনাকে। সম্মানিত সাথী মণ্ডলী, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা যখন কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছেন, এই আমলনামাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আবার দিবেন, পড়তে দিবেন। তখন বান্দা কিন্তু পড়বে, কিন্তু একটু একটু সন্দেহ করবে, আমল আমি কি অপরাধগুলো করেছি নাকি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফেরেশতাদেরকে অর্ডার করবে যে প্রত্যেকটা মানুষের গলায় একটা আমলনামা ঝোলানো আছে, প্রত্যেকটা মানুষের। কোরআন সূরা বানী ইসরাঈলের 13-14 নম্বর আয়াত। কোন সূরা বললাম? সূরা বানী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরা। জোরে জোরে আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের আমলনামা গলাতে একটা আমলনামা ঝুলান্ত আছে। এই যে রুমাল যেমন আমরা, এই যে রুমাল যখন আমরা ঝুলান্ত করছি, ঝুলিয়ে রাখি অনেক সময়, রাখি না ভাই? এইভাবে আপনার আমার আমলনামা একটা কিন্তু ঝোলানো আছে। যখন এই লিখিত আমলনামা বান্দাকে দেওয়া হবে আর বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যখন এই আমলনামা পড়তে দেওয়া হবে, তখন আমলনামা পড়বে আর চিন্তা করবে, এই আমলনামা কি আল্লাহর বানানো নাকি। এইরকম একটা ভাব যখন তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বুঝতে পারবেন বান্দার অবস্থা। তখন বুঝতে পেরে তখন ওই বান্দার গলায় ঝুলন্ত একটা আমল আছে, ওই আমলনামা দেখবে, ওই আমলের সাথে আল্লাহর আমলনামা যে লেখা আছে, কিরামান কাতিবিন যে আমলনামা লিখে রেখেছেন, আর গলায় যে ঝুলন্ত আমল আছে, ওই আমলের সাথে হবু 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 মিল, ফটোকপি। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আদম সন্তান, তোর গলায় ঝুলন্ত আমল আছে, ওই আমলটা দেখ, আর ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে, এই আমলনামা দেখ কোনোরকম কম বেশি আছে কিনা। হবু হবু একবারে ফটোকপি মিলে গেছে। তখন আল্লাহ পাকের ওই বান্দা আল্লাহর কাছে তখন বলবে কি, লা ইউকাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে জোরে কান আল্লাহু আকবার। তখন বান্দা বলবে, কি আশ্চর্য একটা কিতাব, যাকে ছোট আছে বড় আছে, ক্ষুদ্র ত্রিক্ষুদ্র, কোনো কিছুই বাদ দেয়নি। এটা কি আশ্চর্য কোরআন, কোরআন আল আজাবা, কি এক আশ্চর্য কিতাব। যেমন কোরআন, ওই রকম আমলনামা যাদেরকে দেওয়া হবে, ওই সমস্ত মানুষেরাও বলবে যে এটা কি আশ্চর্য কিতাব, যে ছোট বড় ক্ষুদ্র ত্রিক্ষুদ্র সব লিখিত আছে। কোথায় কখন কার বিরুদ্ধে কি করেছেন, কি মন্ত্রণা করেছেন, কি ষড়যন্ত্র করেছেন, সব কিছু সেদিন ওখানে লেখা আছে। আর এই আমলনামা যখন পেশ করা হবে, তখন আর বাঁচার পথ থাকবে না। তখন আফসোসমূলক বাক্য বের হবে। কতটি আফসোসমূলক বাক্য তখন বের হবে? একটা নয়, দুইটা নয়, 11টি। কতটি? 11টি আফসোস বের হবে। যখন আপনি আমি অপরাধী প্রমাণ হয়েই যাব, আল্লাহ মাফ করে দিক, আমাদেরকে নিরপরাধ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যখন আল্লাহ একটা জাহান্নামীকে যখন অপরাধী প্রমাণ করবেন, কারণ প্রথমেই বলেছিলাম আল্লাহ অপরাধী প্রমাণ না করে কোনো মানুষকে জাহান্নামে দিবেন না। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, অবিচার করেন না। বরং এই আদম সন্তান আল্লাহর অক্সিজেন খায়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, প্রতিনিয়ত কোটি কোটি নিয়ামত রাজি ভোগ করতেছি, চাঁদ সূর্যের আলো গ্রহণ করতেছি, এরপরেও আমরা সে আল্লাহর জমিনে বসে ওই আল্লাহর নাফরমানি করতেছি। কথা বলুন ঠিক কিনা ব্যাঠি? চিন্তা করা যায়?